স্বাগত টিভিএন আপডেটে। আপনাদের সাথে আছে আমি সাবরিনা সুপা। রাজনৈতিক পট পরিবর্তনের পরও ২০২৪ সালে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল ছিল বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদন কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস ফর 2024 এ এই তথ্য জানায় স্টেট ডিপার্টমেন্ট। দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জুলাই-আগস্টে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিচার কাজ শুরুর কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিয়মিত সংবাদ সম্মেলন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, সহজ এবং প্রচারযোগ্য করে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। মঙ্গলবার কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস ফর 2024 শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে স্টেট ডিপার্টমেন্ট। এতে জানানো হয়, গত বছর জুলাই-আগস্টে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর দমন পীড়নে কয়েকশো মানুষ নিহত হলেও বছরের পরবর্তী মাসগুলোতে মানবাধিকার পরিস্থিতি স্বাভাবিক ছিল। প্রতিবেদন অনুযায়ী গত বছর বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে আছে নির্বিচার, বেআইনি ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন অথবা সরকারের পক্ষ থেকে নির্মম, অমানবিক ও অবমাননাকর আচরণ ও শাস্তিমূলক ব্যবস্থা। প্রতিবেদন অনুযায়ী স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে গত বছর জুলাই-আগস্টে মানবাধিকার লঙ্ঘনের ভয়ানক সব চিত্র ফুটে উঠেছে। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঘটনাও এতে উল্লেখ করা হয়। হাসিনা এবং তার দল আওয়ামী লীগের নেতাদের পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ও জাতিসংঘের তত্ত্বাবধানে মানবাধিকার লঙ্ঘনের বিচার কাজ শুরুর কথাও জানায় স্টেট ডিপার্টমেন্ট। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার আমলে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বেশ কয়েকটি এই বিতর্কিত আইনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার অসংখ্য অভিযোগ পাওয়া গেছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর পরিস্থিতি অনেকটাই সন্তোষজনক বলেও জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। এদিকে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত সংবাদ সম্মেলনে ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, অন্য যে কোনো সময়ের চেয়ে সহজ এবং প্রচারযোগ্য করে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বিশ্বে চলমান সংঘাত নিরসনে আমেরিকা অনেক ক্ষেত্রেই সফল হয়েছে বলেও দাবি করেন তিনি। ভারত পাকিস্তানের মধ্যকার সংঘাত ভয়ানক পর্যায়ে চলে যাওয়ার আগেই প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে পরমাণু শক্তিধর দেশ দুটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানান ব্রুস। ভারতের উপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের ঘটনায় দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, শুল্ক আরোপের কারণে কোনো দেশের সাথেই সম্পর্ক খারাপ হবে না। গাজার মানবাধিকার পরিস্থিতি বিষয়ে ট্যামি ব্রুস জানান, ৭ই অক্টোবর ইসরায়েলের সাধারণ মানুষের উপর হামাসের হামলার পর থেকেই বড় ধরনের সংঘাত এড়ানোর তাগিদ দিয়েছিল আমেরিকা। গাজায় চলমান দুর্ভিক্ষ পরিস্থিতিতে ত্রাণ তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।